ছোট লোকের বাচ্চা এবং ওর মা আমাদের বাড়িতে কাজ করত। ওর মাকে চুরির দায়ে এবং ও আমার মান সম্মান নষ্ট করতে চেয়েছিল, সেই দায়ে আমাদের গ্রাম থেকে ওদের বের করে দিয়েছি। ওনারা আমাকে গ্রাম থেকে খেদাই দিছে, শান্তি পাইতেছে না। শুনেন, এই দিন দিন না একদিন আল্লাহ দেখাই দিবে। এই দিনে এরাও করবো, আল্লাহর গজব যদি পড়ে তাহলে এই দিনে এরাও দেখবো। আমার তো কোনো দোষ ধরি নাই, আমাকে মনে করে আল্লাহ আছে, আল্লাহ দেখবো সব। আমাকে উপরে কেমন জুলুমটা করতেছে, যে জুলুম করবো, জুলুম কারিনি আল্লাহ পছন্দ করে না। একদিন এই দিন দেখতে হইব। মা, চাচি, মেম সাহেব আপনি এখানে বসে রয়েছেন কেন? চাচি, আপনি আমার এখনো মেম সাহেবাই বলেন? আমার মেম সাহেবা বলে আপনি লজ্জা দিতেছেন কেন চাচি? লজ্জা কিসের? আমি আর আমার ছেলে তোমাকে বাড়ি কাজ করছি না, এটা ভুলা যায় কেমনে? তা তুমি তো আমার মেয়ের মতো। তোমার আব্বা কেমন আছে? আব্বা বেশি ভালো নাই চাচি, আব্বা অনেক অসুস্থ। আব্বার ওষুধ ফুরায় গেছে তো, এই জন্য অনেক চিন্তায় আছি। কবে বেতন পাবো সেটাও জানি না চাচি। আব্বা ওষুধ কেনার জন্য টাকা জোগাড় করার জন্য গতকালকে রাস্তায় ভিক্ষা করছে জানেন। আমার মাথায় কাজ করতেছে না, আমি আসলে কই যাব, কি করব, আমি কিছুই বুঝতেছি না। এই শহরে তেমন কিছু চিনিও না চাচি। কে আমার সহযোগিতা করবে, কে আমার কয়টা টাকা দিয়ে একটু সাহায্য করবে, আমার কিছু জানা নাই চাচি। আমি জানি আপনার অভিশাপের কারণে আজকে আমাদের এই দশা। আমি আপনার কাছে আবারও ক্ষমা চাইতেছি চাচি। আমি তোমারে অনেক আগে মাফ কইরা দিছি। আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন, ভালো থাকেন। কই যাবা? টাকা জোগাড় করতে চাচ্ছি, কোথাও টাকা পয়সা ম্যানেজ করতে পারি কিনা, তাহলে আব্বার একটু ওষুধটা কিনা দিতে পারো। এই দুনিয়ায় মা মানুষ নাই, কিছু কিছু মানুষ আছে, সেটা তো খুঁজে পাওয়ান লাগবো, তাই না? আমার সাথে আসো, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। আমি যদি আপনার সঙ্গে যাই, কাদির আমারে দেখতে পারলে খুব খারাপ ব্যবহার করতে পারে। দরকার নেই চাচি, আমাদের জন্য আপনারা নিজেরা কেন ঝামেলায় পড়তে যাবেন? আরে কাদেরের কাছে যাইতেছি না তো, আমি নিজে মানিকের কাছে যাইতেছি। তুমিও চলো, দেখবা তোমার সব সমাধান হয়ে যাবে। মানুষের টাকা পয়সা হইলে মানুষ কেন যে অতীতটা ভুলা যায়, কেন যে এত অহংকারী হয়ে যায়, এই অঙ্কটা আমার কাছে মিলে না ভাই। আপনি কোনো চিন্তা করেন না ভাই, আমি ইনশাল্লাহ আপনার কাজের ব্যবস্থা করে দেব। চৌধুরী সাহেব আপনার সম্পর্কে অনেক কিছু বলছে ভাই। ভাই আপনি চাইলে আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন ভাই? ভাই কাদের ভাই কোম্পানির গাড়ি কি ফ্রি আছে? কাদের ভাই 10টা গাড়ির ড্রাইভার আছে। আপনি এনে কোনো চিন্তা করেন না, আমি আপনার গাড়ির ব্যবস্থা করে দিই। আর চৌধুরী সাহেবের সাথে আমি আলাপ করি, আপনি আগামী মাসের 1 তারিখে চলে আসবেন, আপনার কাজের ব্যবস্থা হয়ে যাবো। আচ্ছা ভাই, তাহলে আমি যাই, আগামী মাসের 1 তারিখে চলে আসবো। আর ভাই আপনার সাথে থাকার আমার অনেক ইচ্ছা ছিল ভাই, আম্মা অসুস্থ, মায়ের নিয়ে ডাক্তার দেখাইতে হইব। আচ্ছা ভাই, দোয়া রাখেন, আমি আগামী মাসের 1 তারিখে চলে আসবো ইনশাআল্লাহ। আপনি চলে আসবেন, আপনার কাজের ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে হ্যাঁ।